নমস্কার বন্ধুরা, শুভ্রা রিমলি একাডেমিতে আপনাদেরকে স্বাগত। আজকে আপনাদেরকে বহু প্রতীক্ষিত হাওড়া মেট্রো স্টেশনের অন্তিম লগ্ন দেখাবো। ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধনের পরেও কিছুদিন লাগবে জনগণের উদ্দেশ্যে চালু হতে। আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। আমি এখন হাওড়া ব্রিজের উপর দিয়ে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছি। নিচে গঙ্গা নদী, গঙ্গার অপরূপ শোভা দেখতে দেখতে আমি হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। হাওড়া মেট্রো স্টেশনটি হাওড়া স্টেশন এবং ওল্ড কমপ্লেক্স এর মাঝ বরাবর সোজা সামনের দিকেই মেট্রো স্টেশনটি দেখা যাবে। দূরে মেট্রো স্টেশনটি দেখা যাচ্ছে। এটা হাওড়া মেট্রো স্টেশনের পেছনের দিকটা। এই সিঁড়ি বেয়ে যখন আমরা উপরে উঠব, এর উপরে মেট্রো স্টেশনের অফিস কাছারি এবং এই দিক দিয়েই আমরা মেট্রো স্টেশনের নিচে পৌঁছে যেতে পারি। এই মেট্রো স্টেশনের পেছনের দিক দিয়ে আমরা ভেতরে ঢুকছি। কি সুন্দরভাবে পরিকল্পনা মাফিক সাজানো হয়েছে। সামনেই টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনারা এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে পারেন। আর এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশনের সামনের দিকটা। এটা দিয়েই আমরা নিচে নেমে যাব। বড় বড় অক্ষরে লেখা আছে হাওড়া মেট্রো। এটা দেশের মধ্যে গভীরতম মেট্রো স্টেশন। গঙ্গা নদীর ওয়াটার সারফেস থেকে 32 মিটার নিচে এই মূল স্টেশন। সিঁড়ি দিয়ে গেলে প্রায় 200টি সিঁড়ি ওঠানামা করতে হবে। এখানে সিঁড়ি ছাড়াও চলন্ত সিঁড়ির ব্যবস্থা আছে, যাতে প্যাসেঞ্জারদের কোনো কষ্ট না হয়। ঝকঝকে তকতকে এই মেট্রো স্টেশন। সামনে এগুলো টিকিট কাউন্টার। দুপাশে চলন্ত সিঁড়ি, মাঝখানে নর্মাল সিঁড়ি। যে কোনো একটা ব্যবহার করতে পারেন। সামনেই টিকিট চেকিং এর বক্সগুলো দেখা যাচ্ছে। স্টেশনকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে।
আমরা এখন ওর পাশ দিয়ে নিচের তলায় যাব। এখানেও নর্মাল সিঁড়ি ও চলন্ত সিঁড়ি দুটোই আছে। আমরা নর্মাল সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে নামছি। এর নিচে 2A, 1A ও 1B প্ল্যাটফর্ম। এই সিঁড়ি দিয়ে আমরা 1A ও 2A প্ল্যাটফর্মে যেতে পারি। ওয়ান এ 1B প্ল্যাটফর্ম থেকে সল্টলেক সেক্টর 5-এর দিকে আর 2A 2B প্ল্যাটফর্ম থেকে হাওড়া ময়দানের দিকে যাওয়া যাবে। আমরা আস্তে আস্তে উপর থেকে 200টি সিঁড়ি নিচে মূল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এটাই মূল প্ল্যাটফর্ম। মেট্রো সূত্রে খবর, সর্বনিম্ন ভাড়া হাওড়া ময়দান থেকে হাওড়া পর্যন্ত 5 টাকা, এসপ্ল্যানেড পর্যন্ত 20 টাকা, হাওড়া থেকে উত্তরে দক্ষিণেশ্বর এবং দক্ষিণে কবি সুভাষ পর্যন্ত 30 টাকা, আর রবি পর্যন্ত ভাড়া 50 টাকা। একটা ট্রেন হুশ করে বেরিয়ে গেল। আমরা এখান থেকে মহাকালের দিকে যাচ্ছি। সামনেই দুটো টানেল, বাঁ দিকের টানেলটি যাওয়ার আর ডান দিকের টানেলটি আসার। আমরা বাঁ দিকের টানেলে ঢুকে পড়েছি। এখান থেকেই শুরু হবে গঙ্গার তলা দিয়ে যাত্রা। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মহাকরণ স্টেশন। এটা হাওড়া মেট্রো স্টেশনের পরের স্টেশন। গঙ্গার তলা দিয়ে যাত্রা প্রত্যেক যাত্রীর একটা রোমাঞ্চক যাত্রা বলে মনে হবে। গঙ্গার তলা দিয়ে যাওয়ার সময় সিগন্যালগুলো সব নীল রঙের।
আমরা গঙ্গা পেরিয়ে মহাকরণ প্ল্যাটফর্মে ঢুকে পড়েছি। প্ল্যাটফর্মের সমস্ত দরজা দেয়া। ট্রেন থামার পরে প্ল্যাটফর্মের দরজা আপনা আপনি খুলে যাবে। আগে কখনো এই প্ল্যাটফর্মের দরজা খোলে না। এখান থেকে আমরা ফিরে যাব আবার হাওড়া মেট্রো স্টেশনে। এই প্ল্যাটফর্মটি হাওড়া থেকে ময়দান যাওয়ার প্ল্যাটফর্ম। আর এটা হাওড়া থেকে এক্সপ্ল্যানেড যাওয়ার প্ল্যাটফর্ম। এটা এসপ্ল্যানেড যাওয়ার প্ল্যাটফর্ম। আবার আপনাদেরকে দেখাচ্ছি। সমস্ত প্ল্যাটফর্মগুলো সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশেই হাওড়া ময়দান প্ল্যাটফর্ম। আমরা এখন ভেতরেরটা দেখতে দেখতে চলমান সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। চলমান সিঁড়ি দিয়ে না উঠলে 200টা সিঁড়ি বেয়ে ওঠা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কষ্টকর। আপনাদেরকে সমস্ত ঘুরে ঘুরে দেখাচ্ছি। এবার আমরা নর্মাল সিঁড়ি দিয়ে উপরে উঠছি। সিঁড়ির পাশে কারুকার্য এবং চিত্র খুব সুন্দর। প্রতিটা চিত্রই অর্থবহ। মোট কথা, হাওড়া মেট্রো স্টেশনকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। সমস্ত স্টেশনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে। হাওড়া স্টেশন পুরনো কমপ্লেক্সের দিকে আমরা চলে এসেছি। চলমান সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনাদেরকে এখানকার চিত্রগুলো দেখাবো। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।